স্কোর বোর্ডে জমা হয়েছে। রিপ্লে দেখুন, গোড়ালি ধরে যখন ক্যাচার, তখনই কিন্তু কাভারম্যান তিনি পেছন দিক থেকে গিয়ে জাপটে ধরেছিলেন, আর নড়াচড়া করতে পারেন নাই। এই মুহূর্তে রেডারের ভূমিকা ইন্দোনেশিয়ার আক্রমণ, সহজ আত্মসমর্পণ আমি বলবো। শেষ মুহূর্তে এসে পেছন দিক থেকে জাপটে ধরেছিলেন, কিন্তু ততক্ষণে অবশ্য রেডারের ভারসাম্য সেন্টার লাইন বরাবর চলে এসছে। রবীন্দ্রন লেফট জোন, রাইট জোন, মিড জোন, বোনাস লাইন নেওয়ার অতিক্রম করার চেষ্টা করেছিলেন। রেফারি সেটা অবশ্য কাউন্ট করেছেন, অর্থাৎ একটা বোনাস। ইন্দোনেশিয়ার জয়গুনা, জয়গুনা একটা পয়েন্ট নিয়ে ফিরেছেন তিনি। রবীন্দ্রন একটু আগে একটা বোনাস পয়েন্ট তিনি পেয়েছিলেন। এই মুহূর্তে মালয়েশিয়া 12, ইন্দোনেশিয়া 27। বোনাস লাইন অতিক্রম করার চেষ্টা, হ্যাঁ ঠিক তাই, আরো একটা বোনাস পয়েন্ট। রবীন্দ্রন দারুণ একজন রেডার বলতে হবে, কাউকে স্পর্শ না করে বোনাস পয়েন্ট নিয়ে তিনি ফিরেছেন পরপর দুবার। দারুণ একটা স্কিল কিন্তু রয়েছে বলতেই হবে, চমৎকার ট্যাকল, অসাধারণ, এবং চেন তা দারুণ কাজ করছে এই মুহূর্তে। কাভারম্যান, সেকেন্ড ম্যান, তারা খুব দ্রুত এসে পেছন দিক থেকে বডিটাকে তারা ধরে ফেলেছিলেন, আর একটা ভারসাম্যটা বিশেষ করে শক্তি প্রয়োগ করতে পারেন না রেডার। আরও একটা পয়েন্ট পেয়ে গেছে মালয়েশিয়া, এই মুহূর্তে 2, 4, 5 জনে পরিণত হচ্ছে রেডারের ভূমিকায়। পাপায়া চান, দারুণ চনমনে একজন রেডার, এবং কোর্টে তিনি সবসময় মুভ করতে থাকেন, কখনো রাইট জোন, লেফট জোন, মিড জোন, তবে এবার আর পয়েন্ট পেলেন না, শূন্য হাতে ফিরলেন। সুয়াস্তিকা, ইন্দোনেশিয়ার আক্রমণ মিড জোন দিয়ে বোনাস লাইন অতিক্রম করার চেষ্টা, রেফারি সেটি কাউন্ট করবেন। রেডার যখন তার কোর্টে ফিরে যাবেন, বোনাসটা তিনি অর্জন করতে পেরেছেন কিনা। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ধীরে ধীরে ছিটকে পড়ছে মালয়েশিয়া, অনেকটাই কিন্তু এগিয়ে গেছে ইন্দোনেশিয়া 27-14 পয়েন্টের ব্যবধানে মুহূর্তে সেকেন্ড হাফে।